সত্যি কথা, মামুনকে এবারই জেলের ভিতরেই কাটাতে হবে। আমরা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে পারিনি। আমরা ঈদের পরে জামিনের চেষ্টা করব। আসলে মামুন যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলাই খাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা, দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে ছুরি মারিবে ওরে। মামুনের মা খালাই কইছে লাইলার নাকি দিন শেষ, লাইলা নাকি বুড়ি হয়ে গেছে। লাইলা কিন্তু দেখায় দিচ্ছে যে মামুনের দিন শেষ, লাইলার নতুন প্রেমিকের বাংলাদেশ। দেখছেন, মামুনের জন্য কোনো কিছু আটকায় নাই, লাইলা আবার নতুন একজন জোগাড় করে ঠিকই শুরু করে দিছে। মানে আল্লাহ তাআলা পরিস্থিতিটা এমন করে রেখেছে, আল্লাহ তাআলা সিচুয়েশনটা এমন করে রেখেছে যে এখন আসলে আমার সামনে আর কোনো ওয়ে নাই। 2.5 বছর প্রেম করিয়া এখন বাপ মারে তো হয় দিয়া কি কইতে চাও জানি আমি, কইল না এমন পাগলামি, 8 বছর ধৈর্য ধরো বিয়া কো। আরে আমি বুঝতে পারি না, এটা কি আমার দোষ? তোর নামটা তো আমার রক্তে মিশে গেছে। 1 2 3 আজকে আমার জানেমানের জন্মদিন। সো ভিউয়ার্স, আজকে লালার জন্মদিন, সবাই ওকে উইশ করেন কমেন্ট বক্সে, এন্ড সবাই বেশি বেশি করে মেনশন দিয়ে উইশ করেন। সো আজকে লালা অফিসে ছিল, সো এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি করছি একা। সো আজকে লালার শুভ জন্মদিন, ও আজকের এই দিনই পৃথিবীতে এসে সব কেলেঙ্কারি করছেন, ঝামেলা করছে। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন এন্ড শুভকামনা করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন বেশি বেশি করে। এইটা হচ্ছে আমার তরফ। এটা তুমি দাও। হ্যাঁ, রেডি 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 আছে। Many many happy days of the day, happy birthday to you. কেউ কি করবেন হ্যাপি বার্থডে? আচ্ছা, একটা ম্যাচ লাইট দাও, এই ছোটটা দাও, ম্যাচ লাইট দাও। আছে না কেন, কি কারো আছে? এই এই না, এই যে ওর কাছে আছে ম্যাচ লাগে, এই যে ওর কাছে নাই, ওর ভাই যাবে না, আমি সাথে আপনি ওর শুরু দিছিস পয়সা রাখো। এই বেবি পুরা যাবে এই কেমন করি পায়ের অনেকদিন পরে গেছি। লালার মাত্র 21 বছর হইলো, আমি বলছি কত বড় হয়ে গেছে, 24 তাড়াতাড়ি শুরু কর। ভিডিও লোক নিচে বস নিচে তো বইলো তো সবাই রেডি হয়ে আবার আবার এখন তো দাঁড়াই। আবার সবাই যা যা ফ্রেমে চলে যায়, যা যা নিজ দায়িত্বে। নাকি চালু করো জিয়াদ। দুজন আসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মামুনের পক্ষ থেকে লাল শুভেচ্ছা, মামুনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। হলো না, এবার 1 ফুটে সব নিবাইবা, ঠিক আছে ঠিক আছে? ওনার জন্য একবার লেগে আসি। আরে ফুয়ের জোর কার বেশি? 1 ফুটে নিবাও, 1 ফুটে নিবাও। রেডি? কেউ না পারো, সে পারবে ফু দিতে। না না, হ্যাপি বার্থডে। কিরে দোস্ত, এই 21 বছর না একটা জিনিস তো মিসিং দোষ। কি করলি এটা ঠিক করে না। সমস্যা নেই, কে কে নিচে টাকা লেমন এদিকে তুমি মেরে সবাই যে যে আচ্ছা আচ্ছা, কি করে যাও কাটটা জানি দিয়ে দিলে গাল করো, কাটা কাটি 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 কেক খাওয়া বন্ধু, সবাই মিলে স্প্রে খা।
এই সবাই সুন্দর একটু ধরো সবাই সবাই একটু ছোঁয়া রাখবো সবাই হ্যাঁ হ্যাঁ কাটেন এই যে লাইভ চলতেছে ভাইয়া এই যে ভাইয়া লাইভ চলতেছে আসেন বাবা আসেন ধরেন সবাই বেশি বেশি করে লালাকে উইশ করো। সবাই সবার শরীর ধরে অংশগ্রহণ নেই কেক কাটায় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ লেলা। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু লেলা তোর ফোন তোরটা দেলাই বেচা ইয়া কম নিচে বা খেতে খাইতে পারবো সব বড়াই নিচ্ছে ওই যে আছে ভাইয়া আছে ভাইয়া করছে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে। মারবে না, 5 তলা বাড়ি লিখে দিতে গেছে, আপনি দেননি। আমি আগেই কইলাম মামুনটা ছেড়ে আমারে ধরেন। আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। আপনি কাইন্দেন না, আপনার পেজ আপনার টিকটক আইডি সবকিছুই আমি খুলে দেব। তারপরে আপনি কাইন্দেন না প্লিজ। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি। ফকিন্নিরা বানাইছেন কোটিপতি, ফকিন্নিরা বানাইছেন আপনার হাজবেন্ড, ফকিন্নিরা বানাইছেন মদখোর। এটা তো আপনার সাথে হবে স্বাভাবিক। মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে। মোবাইল দিয়ে মেরে তো আপনার গোল আলুর মতন চেহারা বানিয়ে দিয়েছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। স্ক্রিন রেকর্ড না, আমি আপনার পুরো ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিয়েছে। আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ খেয়ে মাথা লয়ে আজকে এগুলো করছে। আরে আমার খুব কষ্ট লাগতেছে। শেষ বেশ মদ করেই কোটিপতি বানালেন। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিউএচএসে আছি, আমি 999-এ কল দিছি। আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে। এত রাতে কে পারমিশন দিবে? ত্রিপল নাইলে কল না দিয়ে আমাকে কল দিলেও পারতে, আমি উড়ে চলে আসতাম। আমার মুখে দেখেন পুরো আল্লাহর আমার সোনারা কি করেছে। ফকিন্নি মামুন তুই এটা কি করলি? আমার নেক্সট ইচ্ছা ছিল লাইলার কাছ থেকে 5 তলা বাড়িটা আমি লিখে নেব। নিকাল লাউড়ে আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, আশেপাশে মামুনের 2টা বন্ধু ছিল, হেলাল আর জুবায়ের, যাদের কথা আমি আগেও বলছিলাম। ইভেন কালকে দুপুরে ওরা আমার বাসায় ভাত খেয়ে গেছে। তুমি আর বেঈমান বন্ধুকে না খাইয়ে আমাকে খাওয়ালেও পারতে, আমি তোমার সর্বদা খেয়াল রাখতাম। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, মামুন ভাইয়ের এই কাজটা করা একদমই ঠিক হয়নি। রাগের বারও বলছিলাম যে আমি এদেরকে ভাইয়ের মতো দেখছি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মামুন যখন আমাকে এভাবে অ্যাসল্ট করতেছিল, ওরা দুজন কেউ আগে আসেনি, চোখের সামনে দাঁড়ায় ছিল। ও ড্রাঙ্ক ছিল ঠিকই, কিন্তু ওর মাথায় সবই কাজ করতেছিল। 2টা লোক রাস্তায়, আরো 2টা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদেরকেও আমি বলছি যে মামুনকে থামাও,
ওই দুটো লোক দাঁড়ায় দাঁড়ায় আমাকে মার খাওয়া দেখতেছিল। আজকাল কেউ মানুষের উপর ভরসা করবেন না, কারণ এই যুগে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের বিষয়। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থামতে বলছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। অসহায় আমরা, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। যে মামুন দিন দিন ও এমন বেশি তার সেলফ কনফিডেন্স গ্রো করে গেছে যে তার গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। আমি ছোট হয়ে মামুন ভাইরে কিছু বলতে পারতেছি না, এটা হলো আমার কষ্ট। না হলে ফকিন্নি মামুনটা একদম ধুয়ে দিতাম। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। জুবাইর আর হেলাল তোমাদেরকে বলতে চাই, হ্যাঁ ডেফিনেটলি তোমরা কোনোদিনও আমাকে আর সামনাসামনি দেখবা না, তোমাদের সাথে আমি কোনোদিনও যোগাযোগ করবো না। তোমাদের কোনো আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন নাই, কোনোদিন কি তোমাদের কখনো কোনোদিন বিপদ আসবে না। লাইলা আপু, আপনি কোনো টেনশন কর না, আর মামুন যদি আপনাকে ছেড়েও দেয় আমি আছি, শুধু আপনার 5 তলা বাড়ির কান আমার লিখে দেবেন। এই কবি কি কাজ তুই? মামুনের বিষয়টা আপনি সবার সামনে তুলে ধরেন, ওর একটা যোগ্য বিচার দরকার। আমি আবারও বলতে চাই, এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য। আসসালামু আলাইকুম। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদেই হাত বাড়াই। জলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। तुझको ही दुल्हन